$20,000 কোটি গোপন সাম্রাজ্য। মৃত খামেনেইয়ের এটিএম কাঁপিয়ে দিচ্ছে আমেরিকা ইসরায়েলকে। নিষেধাজ্ঞার জালেও থামেনি ইরান। ছায়া অর্থনীতির টাকায় যুদ্ধের প্রস্তুতি। কামিকাজে ড্রোন থেকে হাইপারসনিক মিসাইল। কোথা থেকে আসছে ইরানের যুদ্ধের টাকা? $20,000 কোটি গোপন অর্থনীতি। আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখালো ইরান। তেলের চোরাপথেই শক্তি সঞ্চয়। ইরানের ছায়া অর্থনীতির চাঞ্চল্যকর রিপোর্ট। নিষেধাজ্ঞা সত্ত্বেও শক্তিশালী তেহরান। গোপন অর্থনীতির জোরে যুদ্ধের যোগান। আমেরিকার চোখ এড়িয়ে তেলের কারবার। ইরানের গোপন অর্থনীতির রহস্য ফাঁস। যুদ্ধের আগেই তৈরি ছিল পরিকল্পনা। ছায়া অর্থনীতিতে দাঁড়িয়ে ইরানের সামরিক শক্তি। খামেনেইয়ের গোপন নেটওয়ার্ক। তেলের টাকা থেকে মিসাইল ও ড্রোন শক্তি। দেখুন, মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ জটিল হয়ে উঠেছে। কখনো কামিকাজে বা আত্মঘাতী ড্রোন, আবার কখনো শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগতির হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই জোড়া অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলছে ইরান। ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও কিভাবে যুদ্ধে চালানোর অর্থ জোগাড় করছে তেহরান। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সম্প্রতি একটি তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের অর্থনীতির পাশাপাশি একটি বিশাল ছায়া অর্থনীতি বা শ্যাডো ইকোনমি গড়ে উঠেছে, যার আকার প্রায় $20,000 কোটি বা তারও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত যে একসময় বড় আকার নেবে তা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল তেহরান। সেই কারণেই গত কয়েক দশক ধরে ধীরে ধীরে বিকল্প অর্থনীতি ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ছায়া অর্থনীতি এখন ইরানের যুদ্ধ প্রস্তুতির অন্যতম প্রধান শক্তি। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই ছায়া অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর শীর্ষ কমান্ডাররাও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সূত্রপাত 1979 সালের ইসলামীয় বিপ্লবের মাধ্যমে। ওই বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটি কট্টরপন্থী শিয়া ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনীতি নিষেধাজ্ঞা আরোপ করে। পরের বছরই শুরু হয় ইরান-ইরাক যুদ্ধ, যা টানা 8 বছর ধরে চলে। সেই কঠিন সময়ে অর্থনীতির অবরোধের মধ্যেই দেশের অস্তিত্ব রক্ষার জন্য বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করে তেহরান। ব্লুমবার্গের মতে, সেই সময় ছায়া অর্থনীতির ভিত্তি স্থাপন করেন খামেনেই। পরবর্তীতে সেই ছায়া অর্থনীতি ধীরে ধীরে তেহরানের বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। বিশেষ করে খনিজ তেলের চোরাচালান এই ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন পথে তেল রফতানি করে বিপুল অর্থ আয় করতে থাকে তেহরান। এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চীন। ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান ব্যবহার করে বিপুল পরিমাণ ইরানি তেল আমদানি করেছে বেইজিং। ফলে মার্কিন অর্থনীতির ব্যবস্থার বাইরে থেকে এই বাণিজ্য চালিয়ে যেতে পেরেছে দুই দেশ। এই অর্থের বড় অংশ ব্যয় হয়েছে সামরিক প্রযুক্তি উন্নয়নে। গত শতাব্দীর 80-এর দশক থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওপর কাজ করা শুরু করে ইরান। 90-এর দশকে তারা পারমাণু কর্মসূচির দিকেও মনোযোগ দেয়, যার পেছনে বিপুল অর্থ ব্যয় করেছে। তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের তেল চোরাচালান নেটওয়ার্ক পরিচালনায় এক রহস্যময় ব্যক্তির ভূমিকা রয়েছে, যাকে হেক্টর নামে উল্লেখ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশ।